তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজের বেল্ট দেখতে পাচ্ছেন। এটা আমরা আছি এখন বলাগড় এরিয়াতে, বলাগড় এরিয়ার প্রতাপপুর বলে একটি গ্রামে আছি। তো আজকে আমাদের সাথে কিছু চাষি ভাই আছেন, যাদের থেকে আমরা জানবো যে এই পেঁয়াজের টোটাল ফলন কি হয়, কি খরচা হয়, তার থেকে প্রফিট হয় কিভাবে, তারা কিভাবে প্রফিট করেন। আমাদের সাথে যে দাদা আছেন ওনার নামটা আমরা একটু জেনে নেব। দাদা আপনার নামটা একটু বলুন। বিজন বিহারী মন্ডল। আচ্ছা, আর ওখানে আমাদের যিনি আছেন দাদা আপনার নামটা একটু বলুন। কুমার ঘোষ। আচ্ছা, আর দাদা আপনার নামটা? গোকুল ঘোষ। আচ্ছা দাদা, আপনাদের থেকে আমি একটু জানবো যে এখন আপনারা তো অনেক বছর ধরেই পেঁয়াজের চাষ করছেন। হ্যাঁ, করছি। তো পেঁয়াজের যে চাষ করছেন, তো তার শুরু থেকে যদি একটু বলেন যে কীরকম কিভাবে, যদি কেউ ধরুন কোনো জায়গাতে কেউ চাষ শুরু করবো ভাবে, তো কিভাবে তারা করবে, মানে তাদের প্রথম জিনিসটা কি লাগতে পারে, সবার প্রথমে কি লাগে, আর তার খরচ যদি একটু বলে দেন। প্রথমে চারা লাগে। তো যে আপনাদের চারাটার মোটামুটি আপনারা বিঘে প্রতি খরচা বলবেন, এক বিঘেই মোটামুটি কত খরচা আসে একটা চারা আপনার? মোটামুটি বিঘে আমরা যদি কেউ কোনো চাষি বীজ তৈরি করতে পারে, হ্যাঁ, সেটা হলো তো ওই 400 মতন বীজ, 400-500। আর যদি কেউ চারা কেনে তাহলে 6000 টাকা বিঘে হিসেবে চারা কিনতে হবে। 6000 টাকার মতো বিঘে হিসেবে চারা কিনতে হবে। এবার চারা কেনার পরে এবার তাদেরকে রোপণ, চারা আবার কি হবে, বীজের দাম অনুযায়ী চারার দাম হবে। আচ্ছা, বীজের দাম যদি কম থাকে চারার দামও কম, আর বীজের দাম যদি 3000-4000 টাকা কিলো থাকে, চারার দাম 10,000 টাকা বিঘে প্রতি পড়বে। আচ্ছা, তো এবারে আপনার এই যখন চারাটাকে এবার রোপণ করার জন্য লেবারের দরকার পড়ে, তো এবার আপনি যদি একটু বলেন যে এর পরে কি কি স্টেপ হয়, যাতে খরচাগুলো একটু যদি পরপর একটু বলে দেন তাহলে সবার সুবিধা হয়। আচ্ছা, প্রথমে চারা যদি আমরা দানা ফেলে যদি চারা তৈরি করে রুয়া হয়, তা আপনার প্রথমে চষা তো হবে, চাষ দেওয়া হবে। চাষ দেওয়ার পর ওই কিসেন খরচা হবে, মানে চারা দানা ফেলা পর্যন্ত ও 6টা-7টা কিসেন লাগবে তৈরি করতে, মাটিটা তৈরি করতে। তারপর দানা চারানো হলো, দানা চারানোর পর একদিন অন্তর অন্তর আমাদের জল দেওয়া হয় একদিন। তো মোটামুটি ওখানে খরচা, মোটামুটি একটা লেবার খরচা কত আসতে পারে? ও কমসে কম ওই 1 বিঘে জমির চারা তৈরি করতে গেলে প্রায় 1000 হ্যাঁ। তো এরপরে এবার চারা তৈরির পরে কি আপনার যে সমস্ত আগাছাগুলো থাকে সেইটার জন্য আপনারা প্রস্তুতি নেন? হ্যাঁ, এবার চারার তলায় যে আগাছা ঘাসগুলো সেগুলো হয়তো ওই তালা, যদি খুব অত্যাধিক ঘাস হয়, হ্যাঁ, কি ঘাস দেখা যায় আপনি একটু যদি বলেন। ওই ভুঁই কামড়ি, মানে সামা, হ্যাঁ, তারপর বর্মা, গোদানুনে, খোপি ঘাস। আচ্ছা। তো বিভিন্ন ধরনের ঘাস আগাছা দেখা যায় আর কি। তো আপনারা এর জন্য অক্সিগোল্ড, ইন্দোফিলের অক্সিগোল্ড ব্যবহার করছিলেন? অক্সিগোল্ড মানে চারার সময় দানা, মানে চারা যদি দুবেলদ হয়, যদি দেয়া যায়, হয়তো চারা কিছুটা শুয়ে পড়ে, মানে খামতি আসে, মানে মরে যায়, বা আবার তারপরে কিছুদিন পর আবার জোর ধরে, কিন্তু সেটা আমরা করি না চারার পক্ষে। আমরা ওটা দিই পেঁয়াজ রোয়ার পর, ওটা আমরা ব্যবহার করি। আচ্ছা, আর ওটা বেশিরভাগ লেবার দিই, নিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো মোটামুটি আগাছা নাশকে আপনাদের কত খরচা আসে মোটামুটি? এক বিঘেতে যদি আমরা খরচা বলি কত আসতে পারে? আগাছা স্টম্প ফর্ম বা গোল দিয়ে খরচা হবে প্রায়, না এমনি রোয়ার পর আমি বলছি, অক্সিগোল্ড স্টম্প দিয়েও খরচা হবে প্রায় 1000 টাকার কাছে। 1000 টাকার কাছে আপনাদের খরচা হয়। তো এরপরে এবার যখন আপনারা জমিতে এবার যখন চারাগুলোকে এবার রোপণ করেন, তো তারপরে আপনাদের যে নিরানো আর তো হয় না? না, চারা যখন আমরা জমিতে বসাবো তার মুহূর্তে এবার আমাদের জমি চাষ দেওয়া হলো, চাষ দেওয়ার পরে মিনি এলাকা ছেঁচ, যদি মেশিনের ছেঁচ দেওয়া হয় ছেঁচ, তার পক্ষে দেওয়া হলে তোমার ওই বিঘে প্রতি তোমার 3টে ছেঁচ দেবে মিনিতে, 1200 টাকা নেবে ওরা। 1200 টাকা। এবারে ওই ছেঁচ দেওয়া হলো, তার উপরে আমরা কেউ দিল ডিওপি, কেউ 20-20-0-13, কেউ 14-35, ওরও খরচা প্রায় এক বস্তা, মানে সারে খরচা আপনার কত পড়ে? সারে খরচা প্রায় 4000 টাকা করে আপনার বিঘে, 5000 টাকা। ধরতে হবে না। তো এরপরে এবার আপনারা ওষুধ দেন কি বিভিন্ন রকমের, আপনাদের যে ধসার যে ওষুধগুলো আছে সেইগুলো এবার ব্যবহার করেন? এবারে আমাদের ওই রোয়ার আগে পূর্বে মুহূর্তে সার দেওয়া হলো, তারপর আমরা রোয়ে দিলাম,
রোয়ার পর গোল ব্যবহার করলাম, হ্যাঁ। গোল দেওয়ার পরে আগাছা কিছু হ্যাঁ, ঘাস হ্যাঁ, মারার জন্য গোল দেওয়া হলো। তারপর আমাদের আবার দুয়ারে চাপান দিতে হয়, হুম, সার দিতে হয়। সেখানে ওই টোটালটা ধরলাম 5,000 টাকা হ্যাঁ, প্রথম বা দ্বিতীয়। এবার আমাদের যখন জমিটা একটু পাশ হওয়া হবে হুম, তখন আমাদের এবার যদি ঘাস যদি থাকে তখন আমাদের লেবার লাগানো হয়। হুম। ও একদম পেঁয়াজ ওঠা পর্যন্ত ও লেবারই লাগবে প্রায় 4-5 হাজার 4-5 লেবার আগে। আচ্ছা, আপনাদের ওষুধে মোটামুটি কত টাকা খরচা হয়? ওষুধেও আমাদের খরচা হয়। যদি আমরা 1 বিঘের জমি আমি যে কোনো ধসার ওষুধ দিই, impatient, 8 কল দুবার দেওয়া হলে 8 কলে ওষুধের দাম 1,000 টাকায় ধরে নাও। হ্যাঁ, আর তোমার এইসব ওই যদি পোকা মারা বা ভিটামিন দেয় হ্যাঁ। ওখানেও 1,000-1,500 টাকা ধরে নাও, আচ্ছা আচ্ছা, প্রায় 2,000-2,500 টাকার কাছে খরচা হবে। 2,000-2,500 টাকার মতো এখানে খরচা হয়। তো এরপরে আর কি থাকে আপনার? এরপর আমাদের পেঁয়াজ হয়তো এবার ছেঁচের দ্বিতীয় ছেঁচ দেওয়া হলো, তারপর তৃতীয় ছেঁচ দেওয়ার পর আমাদের এবার পেঁয়াজ তখন সাইজ এসে গেলে বা আমাদের গাছ হয়তো মানে গাছ যদি পড়ে যায় আর কি, হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ তৈরি হয়ে গেলে আমাদের তখন তোলার জন্য প্রস্তুত হতে হয়। সেখানেও লেবার লাগবে তোমার বিঘেয় 6টা এবার 6টা লেবার লাগবে, 6টা 8টা। এবার কাটতে 25 টাকা প্যাকেটে নেবে ওরা, হ্যাঁ। যে আলুর প্যাকেট গুলো হয় হ্যাঁ। 25-30 টাকা করে প্যাকেট নেয়। হ্যাঁ। যেমন পেঁয়াজের সাইজ তেমন প্যাকেট ওরা নেয় হুম, কাটার লোক। ওখানে তোমার পেঁয়াজ কাটতে যদি 70 প্যাকেট হয়তো বিঘেয় আমার যদি খুব ভালো ফলন হয় হ্যাঁ, তাহলে 100 মণ যাবে। 100 মণ হলো 70-80 প্যাকেট পেঁয়াজ হবে। হ্যাঁ, এইবার সেই প্যাকেট প্রতি পিছু 30 টাকা করে কাটতে নেবে। হুম, আর যদি ফলন কম হয় সেই মুহূর্তে তোমার হয়তো দাম হয়তো 30-35 টাকা করে নেবে, হয়তো 50 প্যাকেট হলো হ্যাঁ, সেখানে 35 টাকা করে কাটতে নেবে। এবার প্যাকেটেরও দাম নেবে 12 টাকা করে। এবার তার ক্যানিং খরচা আছে, পেঁয়াজটা তুলতে আনতে প্রায় প্রতি প্যাকেটে 15 টাকা করে নেবে। হুম। তো এই বছর আপনাদের মোটামুটি 1 বিঘেতে কত খরচা যেতে পারে টোটাল? মোটামুটি সব কিছু খরচা নিয়ে 30,000 কাছে যেতে পারে। 30,000 কাছে যেতে পারে। তো এই বছর আপনাদের তো যথারীতিভাবে একটা বিপজ্জনক অবস্থা গেল। কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে পেঁয়াজের জন্য বৃষ্টি একটা খুবই খারাপ জিনিস, যেটার জন্য পেঁয়াজের জলের সহনশীল ক্ষমতা খুবই কম। তো সেই জায়গা থেকে এই বছর আপনার কি মনে হয় যে ফলনে কতটা কি দাম পাওয়া যাবে, কি ফলন কি বাড়বে কমবে, কি মনে হয়? গতবার যা ওয়েদার ছিল তা থেকে এবার তো ওয়েদার খুব খারাপ। হুম, মানে পেঁয়াজের অ্যাকচুয়ালি আকাশে বৃষ্টি না হলেই ভালো। হ্যাঁ, যত শুকনো যাবে হুম, তত পেঁয়াজের পক্ষে খুবই ভালো, পেঁয়াজ বা আলু হুম, দুটো পক্ষে ভালো। যেহেতু আমাদের এখানে পেঁয়াজের বেল্ট, পেঁয়াজের সম্বন্ধিত কথাটা বলাই ভালো। হ্যাঁ, পেঁয়াজ যত শুকনো ওয়েদার যাবে মানে ড্রাই ওয়েদার, তত পেঁয়াজের ফলনটা হবে। ফলন হবে। কিন্তু ওয়েদার যত খারাপ হবে, এই যে কুয়াশা বা বৃষ্টির জন্য মানে ফলন মনে হচ্ছে ওই 60 থেকে 70 মণের কাছাকাছি যাবে। এবার সেটা হচ্ছে দামের উপর। যদি দাম 500 টাকা মন হিসেবে হয় তাহলে হয়তো বিঘে প্রতি ওই 35,000 টাকা বিক্রি হবে। আর যদি 300 টাকা হিসেবে হয় তাহলে 21,000 হবে। 21,000 হলে চাষির বিঘে প্রতি 9,000-10,000 টাকা লস। আর যদি 500 টাকা মন হিসেবে হয় তাহলে চাষির 1,000-4,500 লাভ হবে। আচ্ছা, আপনারা এটাকে চাষ করার পরে যখন এটা উঠান পেঁয়াজটা, এটাকে অনেকে তো যেমন গুদাম ঘরে স্টোর করেও রাখে বা আপনাদের বাড়িতে ঝুলিয়ে রাখতে পারেন, তো সেই সমস্ত করেন নাকি? এই সময় হয়তো আমাদের হয়তো গোডাউন থাকলে 15-20 বিঘে চাষ আছে, সে হয়তো মানে রাখার জন্য গোডাউন করে রেখেছে, তারা হয়তো 1-2 বিঘে জমির পেঁয়াজ ঝুলিয়ে রেখে দেয়। হ্যাঁ, আর যাদের হয়তো নিম্ন মধ্যবিত্ত চাষি হ্যাঁ। তারা হয়তো ফলন মানে পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়। মোটামুটি এবং কেজি প্রতি কত দাম আছে যখন শুরুতে উঠানো হয় পেঁয়াজের? ওই 10 থেকে 15, এই 10 টাকা খুব কম, ওই 8 টাকা 7 টাকা 8 টাকাতে আপনার পেঁয়াজ পাওয়া যাচ্ছে, যেখানে এখন মার্কেটে আপনারা বাজারে যদি আমরা কার্তিক মাসের 20 তারিখের মধ্যে রুইতে পারি, হুম, চারা লাগাতে পারি, তাহলে মাঘ মাসের আমার 20 তারিখের মধ্যে যদি হয় তাহলে ওই 15-20 টাকা কিলো হিসেবে পাবো, চাষি পাবে। হুম, আর যদি আমরা অঘ্রাণ মাসের শেষ বা অঘ্রাণ মাসের মাঝামাঝি যদি আমরা রুইতে পারি বা চারা লাগাতে পারি, তখন আমাদের প্রতি কেজি ওই 5 টাকা 7 টাকা থেকে শুরু হবে। হুম। ঠিক আছে, আপনার কথা শুনে খুব ভালো লাগে। আশা করি আমাদের যিনি দর্শকরা যারা আছেন তারাও বুঝতে পারছেন
যে এই বছর চাষের পরিস্থিতি খুবই খারাপ, তো তার মধ্য দিয়ে আপনারা চাষ করছেন। আর আগামী দিনেও আপনাদের এর পরের বছরও নিশ্চয়ই আপনারা চাষ তো পেঁয়াজ চাষ তো করছেনই। আমাদের পেঁয়াজি চাষ হ্যাঁ, করতেই আপনারা হবে। পেঁয়াজ চাষই করছেন। তো আপনারা আগামী দিনে মানে যারা ধরুন এই চাষ সম্পর্কে যদি মানে পেঁয়াজ চাষ করতে যায় কোনো জায়গাতে, তো তাদেরকে কিছু আপনারা বলতে চান, মানে কিছু সতর্ক বার্তা দিতে চান যে কোন জিনিসটা যদি না করে ভালো হবে, এরকম কিছু কথা বলতে চান কি আপনারা? পেঁয়াজ চাষটা হচ্ছে হয়তো নতুন করতে গেলে আগে যেখানে পেঁয়াজ চাষ আছে হুম, সেইখানে চাষিদের সাথে আলোচনা করা দরকার। আলোচনা করার পর সেই মানে মাধ্যমে গিয়ে তাকে চাষটা করতে হবে, চাষটা করতে এবং সে নতুন চাষ করতে গেলে সে ফলন বেশি নাও ফলাতে পারে। ফলাতে পারে। মানুষের শিক্ষার কোনো শেষ নেই, সেইটাই। মানুষ আস্তে আস্তে শিক্ষা অর্জন করে। সে তার জন্য আগে একবার চাষ করতে হলে তার ফলন কম হবে, বা সে চাষ ঠিক মতন ফলন না ফলাতে পারে। হুম, হুম, তারপর একবার চাষ করে সে আস্তে আস্তে অভিজ্ঞতাটা যত বাড়বে তখন তার উপরে সে ফলনে নির্ভর আর করবে। পেঁয়াজ চাষের জন্য আপনাদের মানে কোন আবহাওয়াটা খুব ভালো পেঁয়াজের জন্য? ঠান্ডা, গরম, মিডিয়াম? অ্যাকচুয়ালি পেঁয়াজ চাষ হচ্ছে শীতকালেই হয়। হ্যাঁ, তা শীতকালে পেঁয়াজ চাষে কুয়াশাটা তো মোটেই ভালো নয়। কুয়াশা না আসে, আকাশ যদি দিনের বেলা রোদ্রের তেজটা থাকে আর রাত্রে যদি ঠান্ডা থাকে, ওয়েদার যদি ডাই থাকে, বৃষ্টি যদি না হয়, হুম, পেঁয়াজে ফলন 120 মন 140 মন পর্যন্ত ঠেলে দেয়। হুম, সেখানে যদি 200-300 টাকা মনও আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের লস নেই। হুম। ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আগামী দিনেও আপনাদের সাথে এইভাবে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে যারা দর্শকরা আছে তারাও এটা দেখে কিছু শিখতে পারে, জানতে পারে।